আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলকে স্বাগতম দেলোয়ার লাইফস্টাইলে। আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আর গতকালকের ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে আসলে আমাদের বাড়ির থেকে আসলে নদীর দূরত্ব কতটুকু এবং নদীর যে সার্বিক পরিস্থিতি সেটা নিয়ে আলোকপাত করব এবং ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো যে কতটুকু নদী ছিল, কতটুকু ভাঙছে, কোন খান দিয়ে ভাঙতেছে এবং আমাদের বাড়ির থেকে কতটুকু দূরত্ব এবং নদীর পরিস্থিতি নিয়ে আসলে আপনাদের সামনে উপস্থিত হব। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে বাড়ির থেকে এই যে দেখতেছেন উঠানে আমি দাঁড়ানো, বাড়ির উঠোনে। তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আর হয়তো আমার হাতে একা ফোন থাকলে হয়তো আমি আর আমার নিজেকে আমি তুলে ধরতে পারবো না। তো এখন যেহেতু ফ্রন্ট ক্যামেরা আছে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতে তারপরে নদীর পাড়ে যাব। তখনই আপনারা বুঝতে পারবেন আসলে নদীর থেকে আমাদের বাড়ি কতটুকু। মূলত একটু বলে রাখি, এই যে আমি যে দাঁড়ানো আমাদের এই যে জমিটা, এই জমিটার মাথায় একদম নদীর পার আর কি, পান্না। আর এই নদীটা আমাদের বাড়ি থেকে ওই আমাদের জমির মাথায় যাইতে যেমন এই রাস্তা ক্রস করতে হইব, আমাদের আরেক বাড়ি আছে ওইটা পার করতে হইব এবং আমার আরেক দাদির বাড়ি আছে, দুইটা বাড়ি আছে, ওইটা পার করলেই আমরা নদীর পাড়ে চলে যাব। তো যাই হোক, কথা না বাড়াই চলেন আসলে গুরুত্বপূর্ণ আপডেট দিতে পারবো। এতদিন আপনারা যা দেখেছেন অনেকের চ্যানেল থেকে, তো আশা করি আমার চ্যানেলের মাধ্যমে আপনারা সত্যতা দেখতে পারবেন। তো চলেন দেখি যাই। এই যে এখান দিয়ে মূলত যাব। তো এই হলো আমাদের বাড়ি। আর এদিকে কিছু দোকানপাট দেখা যাইতেছে, ওখানে ধরেন খুকিদের বাড়ি, শাহিনদের। আর এদিকে যদি দেখাই তো এখানটায় আমাদের রাস্তার মাথায় নদী আসলে। আর ওই যে একজন মহিলা লাকড়ি নিয়ে যাইতেছে, ওইটার পাশেই মাসুদদের বাড়ি। তো আমি এখন এখানটা যাব। এটা আমাদেরই আসলে জমি। তো এখানটা আমি যাই, দেখেন এটা আমি বললাম যে এই রাস্তা ক্রস করতে হইব। আর রাস্তার পরে আমাদের আরেক বাড়ি আছে, আমাদের এটা পুরান বাড়ি। এই বাড়িতেই মূলত আমরা বসবাস করতাম। তো পরবর্তীতে আসলে জায়গা সংকট ছিল, তো সেই কারণে আসলে আমরা ওখানে নতুন বাড়ি করছি, যেটা বর্তমান আমাদের বাড়ি। আর এই দেখেন এখানটা আসলাম, এই যে রাস্তা। তো কতটুকু দূরত্ব অবশ্যই আপনারা দেখতে পারবেন। এই যেটা আমার এক দাদার বাড়ি, আপন স্বাস্থ্য দাদা, এই বাড়িতেই আমরা ছিলাম। তো এইটা যে যাইতেছি, এইটা আমাদের জমির উপর দিয়ে আমি যাইতেছি। আর সামনে যে বাড়িটা দেখতেছেন, এটা আমি কিছুক্ষণ আগে বললাম এটা আমার স্বাস্থ্য দাদা, আর এটা হলো আমার দাদি। মানে আমার দাদারা দুই ভাই দুই বোন। তো এইটা এক বোন, এই বোনের মানে আমাদের জমিতে বাড়ি করে দিছে। আর এই বাড়ির পরেই মূলত নদীর পার,
বলা চলে। এই যে স্থায়ী বেড়িবাঁধের কাজ চলতেছে, তো এই একটা প্রজেক্ট। এই যে জমিগুলো দেখতেছে না, তারা কাজ করতেছে, এই কাজ করতেছে। তো এটা আমাদের এই জমির মাঝে তারা করতেছে কাজ, বেড়িবাঁধের জন্য তারা প্রস্তুত করতেছে। এই যে ব্লক রেডি করতেছে, এই জমি এটা আমাদের। তো দেখেন পুরা দমে কিন্তু কাজ চলতেছে। তো যাই হোক, এখানে দেরি না করি আমি সোজা চলে যাব নদীর পাড়ে। এখানে অনেক কর্মব্যস্ততা চলতেছে। প্রচুর কাজ চলতেছে দেখেন বেড়িবাঁধের জন্য। এখানে অনেক নয়েছি, তো এখানে দেরি না করি চলে যাই নদীর পাড়ে। মনিটর করতেছি, ভিডিও করতেছি। তো এটা আসলে অনেক মেহনতের কাজ। দেখুন, তো মোটামুটি এরা অনেক ব্লক রেডি করে রাখছে। তো যেহেতু নদীতে পানি অনেক বাড়তি, তো সেহেতু আর কি আপাতত তারা ই করতেছে না, ব্লক ফালাইতেছে না। আমি ভিডিওটা কিন্তু স্কিপ করি নাই, আমি সোজা চলে আসছি এখানে। আর এই যে ব্লকে পানি দিতেছে, আর যেটা আমি বলছিলাম যে আমাদের জমির একদম লাস্টে আসলে নদী। এই যে বাড়ি দেখতেছেন, এই যে কলা গাছ, এইটাই মূলত বর্ডার আর কি আমাদের জমির যে সীমানা। তো এইটাই এইটা এই বাড়ি পর্যন্তই আমাদের সীমানা। এই যে যেগুলো দেখা যাইতেছে এই সবগুলোই আমাদের জমি। যে বাড়ি থেকে আসলাম ওই বাড়ি থেকে শুরু করে মানে এই সীমানা পর্যন্ত, তো এটা আমাদের জমি। আর এই হলো নদী। তো মূলত আমাদের জমির মাথায় আসলে নদীটা। এখন আমাদের নদীতে ভাঙে নাই আমাদের জমিটা, তবে দর কিন্তু বেশি না, এখান থেকে 5 নল ধরেন দূরত্ব আছে আমাদের জমির মাথা থেকে আর কি। তো যাই হোক, নদীর কিনারে যাই। দেখেন কাজ করতেছে এরা। আমি ভিডিওটা কিন্তু কোনো মতে স্কিপ করি নাই, আমি বাড়ি থেকে সোজা ভিডিওটা নিয়ে চলে আসলাম, একদম আমাদের জমি দিয়া একদম মাথায় নিয়ে আসলাম। এই নদী, এই ধরেন পদ্মা সেতু। পদ্মা সেতু দেখতেছেন, আর নদীর স্রোত প্রচুর। এখন আমি ভিডিওটা স্কিপ করে তারপরে যে নদীর পাড়ের যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি, এগুলো একটু করে তুলে ধরবো।
এই দেখেন নদীর পাড়ে আসলে বসবাস করতে হলে অনেক সাহসের দরকার। এই যে গরু, ছাগল, আর এই যে নদী দেখতে পাচ্ছেন। তো মাত্র 8 হাত দূরত্ব হবে। দেখেন নদীর কি স্রোত। মূলত আসলে ভিডিওতে কীরকম দেখায় বলতে পারতাছি না। তো দেখেন প্রচুর স্রোত, কিন্তু প্রচুর স্রোত। যদি এইভাবে দেখাই, দেখেন কি পরিমাণে স্রোত। দেখেন নদীর পাড়ে মানুষ আসলে অনেক ব্যস্ততার মাঝে জীবনযাপন করে। দেখেন তারা কাজ করতেছে। এই যে নদী। আর দেখেন আমি একটু আমাদের জমির মাথা থেকে সামনে একটু আগায় আসলাম। মূলত এটাই একটা স্পট যেখানে আসলে নদীতে ভাঙছে। এই যে যেই বোটটা দেখতেছেন, এখান থেকে আসলে সামনের দিকে ভাঙছে। এই পর্যন্ত যত ভাঙছে নদীতে এইবার। আর এর পিছনের সাইডটা আসলে ভাঙে নাই কেউ। এই যে যে বিল্ডিংটা দেখতেছেন, এই দেখেন এই যে নদী, হ্যাঁ এই যে, আর এই হলো বিল্ডিং। এটা মোটামুটি অনেকের ভিডিওতেই দেখছেন। খুব সুন্দর একটা বিল্ডিং। আমাদের এক বড় ভাইয়ের, একটু উঠানে নিয়ে দেখাইতেছি। এই দেখেন এত সুন্দর একটা বিল্ডিং। আর এই যে এই ঘর পুরাটা সরানো হয়ে গেছে। আর এই যে নদী দেখতেছেন পাশে। তো যাই হোক, মানুষ পরিশ্রম করে এবং জীবনের পুরা মেহনত একটা বাড়ি করতে লাগাই দেয়। আর সেটা যদি নদীতে নিয়ে যায় তখন মানুষের কষ্টের কোনো শেষ থাকে না। দেখেন এই যে নদী। যাই হোক, এটা অনেকেই দেখছেন এই বাড়িটা আমি প্রথম শ্যুট করলাম আর কি। তো দেখেন এই যে যেই জায়গাটা আছে, এই জায়গাটা মূলত ভাঙছে। এই জায়গাটা মূলত ভাঙছে। আর এখানে একটা প্রজেক্ট ছিল। এই যে যে ব্লকগুলো দেখতেছেন, এগুলো এখান থেকে কিছু আসলে ভাঙে আমার নদীতে নিয়ে গেছে। আর কিছু যে আসলো সেটা হলো সরাইছে, এখান থেকে মুভ করছে। তো আরেকটা কথা বলে রাখি, এই যে যে ভাঙছে, এই যে জায়গাটা, এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে 0 পয়েন্ট মোটামুটি আমি যদি বলি 1 কিলোমিটার জায়গা। এটা একদিন এখান দিয়ে ভাঙে, আরেকদিন মাঝে ভাঙে, আরেকদিন ওদিক দিয়ে ভাঙে। তো এইভাবেই মূলত আসলে ভাঙতেছে। এখন আপাতত ভাঙতেছে না, তবে গতকালকে রাতে কিন্তু ভাঙছে মোটামুটি বেশ কিছু জায়গা। যাই হোক, আর এই যে মামু মাসুদ দেখেন এই নদীর কিনারে বসে রয়েছে। বলতেছি মামু মাসুদ নদীর কিনারে বসে রয়েছে। মূলত মাসুদ এই প্রায় সময় আসলে আপডেট দিয়ে থাকে নদীর ক্ষয়ক্ষতি এবং মানুষের যে আহাজারি। তো সেটা অনেক ভিডিওতেই দেখছেন মাসুদ তুলে ধরছে। না সমস্যা হইতেছে বা নদী ভাঙার যে বিষয়টা আমার গ্রামের
3-4টা গ্রাম অবস্থা খারাপ হয়ে গেছে। এই জন্য চেষ্টা করছি আপডেটগুলো দেওয়ার জন্য, কারণ আমাদের এলাকার বা অনেক মানুষ আমাদের ভিডিও দেখে আপডেট জানার জন্য। ধরেন আপনি প্রবাসে ছিলেন, হ্যাঁ সবাই মোটামুটি জানতে চাইছে, তো জানার ক্ষেত্রে এটা না না এটা তো ভালো জিনিস, আসলে অনেকের নজরে পড়ে না। আমরা যদি এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি তখন হয়তো সরকারের নজরেও আসবো না, এবং এটার কারণে তো তারা তাৎক্ষণিক হয়তো ব্যবস্থা নিব। তো এটাও কিন্তু একটা পজিটিভ দিক আর কি, আমরা যারা হয়তো ভিডিও করি বা ইউটিউবিং করি, এগুলো আসছে আর বিশেষ করে এই যে আমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি সেই সুবাদেই কিন্তু এই যে প্রশাসনিকভাবে তাৎক্ষণিক ব্যবস্থা তারা পদক্ষেপ গ্রহণ করছে। এই যে দেখতে পাচ্ছেন জিরো ব্যাগ ফালাইতেছে, আরও কিছু পদক্ষেপ তারা নিতেছে, মানুষের সহায়তা করতেছে যে যেইভাবে পারতেছে আর কি, সরকারিভাবে বেসরকারিভাবে। এবং যারা বিত্তবান আছেন তারাও আসলে গরিব মানুষ যারা আছে ভিটামাটি হারা হয়ে গেছে তাদের অনেকে প্রায় 100 বারে, মোটামুটি 100 বাড়ি নদীতে গেছে, 300 পরিবার হলো মনে করেন বাড়িঘর এই সব কিছু করাইছে। এই মোটামুটি তো যাক, আমরা আসলে হয়তো আমাদের হাতে কিছু করার নাই আর আমরা কিছু করতেও পারবো না, তবে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে পারবো আল্লাহ যদি সহায় হয় তো হয়তো এই নদী যেভাবে বিগত দিনে ভাঙছে আরও আগেই আমাদের নিয়ে যেত, কিন্তু আল্লাহ সহায়ক ছিল বিদায় এখন আমরা আছি। আর আল্লাহ যদি সহায়ক থাকে ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো একচুল নাও ভাঙতে পারে। তো এইটাই, কিছুই থাকতো না। এখান থেকে বেশ কিছু ব্লক কিন্তু এখান থেকে নদীতে নিয়ে গেছে গা, আর কিছু মুভ করা হয়েছে, ছড়াইছে ছিল তো কাজ, পাথর ছিল 10 লক্ষ টাকার পাথর ছিল, এর দিয়ে পরে আপনার মোটামুটি অনেকগুলো পাথর সরাই মানে নিয়ে গেছে আর সরাই ফেলছে। যাক, তো মাসুদ থাকো, আমি একটু আগাই যাই, না এই পাশে দেখেন, একটু আগাই যাই আর ওদিকের একটু চিত্র তুলে ধরি। আপনার এই যে গোরস্থানটা আছে না, গোরস্থানের পাশ দিয়ে সরাসরি অনেক ভাঙছে। ঠিক আছে, থাকো তাই না, ওকে। এই হলো আমাদের রাস্তার মাথা। তো দেখেন এই রাস্তাটা আসলে অনেক দূর পর্যন্ত ছিল, তো নদীতে ভাঙ্গিয়াও নজদিক নিয়ে আসছে। পিছনে কিন্তু 2টা প্রজেক্ট দেখাইতেছি বেরিবান্ধের, এই একটা দেখেন, এই যে এটা 3 নাম্বারটা এখানে আমাদের বাড়ির পাশেই। আর এদিকে যদি দেখাই, দেখেন এই যে এটাই মূলত 1 মিনিট হাঁটলেই আমাদের বাড়ির কাছে চলে যাম আর কি, এই রাস্তা দিয়া। আর আমি আপনাদের দেখাইছি আমাদের বাড়ির পিছনের সাইডটা আর কি। এই একটা মসজিদ, আসলে প্রায় দর একটা অবস্থা, এটা একটা ছোটোখাটো মসজিদ। আর এই দেখেন নদী। তো যাই হোক, আরেকটু আগে আপনাদের কিছু আপডেট দিই। তো দেখতেছেন আসলে বিশাল কর্মযোগ্য নদীর পার দিয়ে চলমান, একটু পরপরে এরকম আসলে প্রজেক্ট কাজ চলতেছে তারা। মূলত বর্ষার মৌসুম তো কিছু করার নাই কে। আর এই যে জায়গাটা দেখা যাইতেছে, এই জায়গাটা মূলত 2 দিন আগে আসলে প্রচুর ভাঙছে, এই দেখতেছেন। বিশেষ করে এই যে টাওয়ারটা দেখা যাইতেছে, ওই টাওয়ার থেকে শুরু করে আসলে এই যে পিছনে একটা জায়গা দেখলাম ভাঙছে, আর এই যে এখান দিয়ে ভাঙছে, এটার একটু পর দিয়ে ভাঙছে, একটু পর দিয়ে ভাঙছে, এরকমভাবে ভাঙছে আর কি। আর দেখেন নদীর স্রোত কত, প্রচুর স্রোত। আর বিশেষ করে ওখানে কিন্তু এই যে আসলে ক্যামেরা দেখা যাইতেছে না, একটা ঐতিহাসিক আমাদের এলাকার কবরস্থান আছে, সো সেটার নিকটেই আমাদের এলাকার যেই মানুষ যারা মারা যায় তাদের আমরা এই কবরস্থানেই সমাধি দিই। তো কবরস্থানটার অতি নিকটেই আসলে। তো যাই হোক, আল্লাহ না ভাঙুক। দেখেন এই একদিনে এই যে ওই যে সামনে বোর্ডটা দেখা যাইতেছে, ওই বোর্ড থেকে শুরু করে একদম এই যে আমি যেখানে দাঁড়ানো এই জায়গাটা একদিনের ভাঙ্গা। তো মোটামুটি এখানে কিন্তু প্রায় বিঘা 3 জমি নেব, প্রায় 100% আনুমানিক আর কি, কম বেশি হইতে পারে। এক রাইতে ভাঙ্গা নিছে, বাড়িঘর অবশ্য ছিল এখানে। যাই হোক, আরেকটু সামনে যাই। দেখেন অসংখ্য ছোট ছোট গাছ আসলে
কাইটা ফেলাইতে হয়েছে। এটা মূলত একটা বাগান ছিল, বাঁশ বাগান আর হইল গা আসলে কাঠ গাছের বাগান। এই বাগানটা পুরাটা কাইটা ফেলানো হয়েছে, এই দেখেন। তারপরে যদি দেখাই, এই দেখেন ছোট ছোট গাছ, গাছগুলো সব কাইটা ফেলাইতেছে। মানে এদের নদীতে নিয়ে গেলে কী লাভ হইব, তো এরা কাইটা ফেলাইছে। আর এই যে গাছগুলো রাইখা দিছে। তো দেখেন এখনও কিন্তু নদীর ভিতরে নারকেল গাছ দাঁড়াই রয়েছে, নারকেল গাছ দাঁড়াই রয়েছে। আর মোটামুটি বড় সড়ো একটা বাগান ছিল এখানে। এই বাগানটা পুরাটাই আসলে ভাঙ্গা নিয়ে গেছে, বেশ কিছু জায়গা আবার যা ছিল সেটাও আসলে এই যে কাইটা ফেলাইছে। এই যে দেখেন বাঁশ এখানে ভর দিয়ে রাইখা দিছে। আর এই হলো কবরস্থানটা, যেটা একটু আগে বললাম আমি, অনেক বড় একটা কবরস্থান। এটা আব্দুর রব মিদ্দা, সে আসলে জমি দিছে কবরস্থানের জন্য। তো তার নামে আসলে কবরস্থানটার নামকরণ করা হয়েছে আব্দুর রব মিদ্দার গোরস্থান। এটা পৈলন মোল্লার ভিতরে। আর এই যে দেখেন ভাঙ্গার চিত্র। তো যাই হোক, আজকে আমি আরও কিছু আমার কাছে ছোট ছোট ভিডিও ক্লিপস আছে যেগুলো আসলে নদীতে ক্ষয়ক্ষতি করছে, সেটা আমি ইনশাল্লাহ এই ভিডিওর ভিতরে তুলে ধরবো। তো আজকের মতো এখানেই, ভালো থাকেন। নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ আসবো। আল্লাহ হাফেজ।